ভাই সাহেব আপনি আমরা এলাকা দিয়ে কোনো টেনশন করেন না, আমার তো 450 বুট। তার বউয়ে তার কথা শুনে না, তারা তো বলে 450 বুট। প্রতি বুট দাম উঠছে 500। তা আপনার ঘরে 3 বুট না, 3-5-1500 হেঁটে আনা। কবে কেডানিরা কই নিউ জনতা বাসের কন্ট্রাক্টর। ঘটনা কি কয় মনে নাই কোম্পানি গুছতে দেবীর দ্বারা ভাড়া দিচ্ছিলেন নি। হুজুর ওই আফসুসটার কথা কই আর কি। আমি আফসুসটা কিটা কয় রাইতের বাজে 2:30। কয়টা কথা কয় না তো, কয়টা রাইতের 2:30টার সময় আমার এই একবার ডাক দিছে উঠেনো। তবে উঠালেছেন কয় ফুইলা লড়াই দো। আমি এই মাইগ্রেতে এত তাড়াতাড়ি ঘুম ভাঙ্গে কেমনে? হুজুর ফুরা ঘুম না তো, ফাতলা ঘুম দিই, কারণ জানিয়ে কয়বার উঠন লাগবো, তার লেগে ফুরা ঘুম দেই না। এখন যখন ডাক দিছে দরজা খুলছি, আমার আইনা 3টা 500 টিকা নোট দিছে। কত কত কেন কত 1500 টাকা দিছে। পরে আমি গেলাম কি ও টেহা কিরে তুমি কি, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কয় কিছু কিনবা? কয় না। তো টেহা দিতেছো কিরে? কয় ভাই সাহেব আপনি তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর প্রতি বুট দাম উঠছে 500। তো আপনার ঘরে 3 বুট না, 3-5-1500 হেঁটে আনা। একেবারে মাহফিল দাওয়াত দিতে আসো, বুট বেচা টেহা খাও, খাইছো টেহা? কয় জি না হুজুর, আমি কি এই মানুষ, আমি বুট বেচা টেহা খাই, আপনার কি মনে হয়? তাকে তুমি কি কইছো? আমি কইছি ও অহনো নির্বাচনের বাহির হয়েছে 1 মাস, এখনই যখন প্রতি বুট 500 উঠছে, আগের রাত কত উঠে না চাই টেহা রাখতাম পারতাম না। আল্লাহর নবী কাফেরেরা ডাক দিয়া কয় টাকা চাও টাকা দেব, সুন্দরী নারী চাও নারী দেব, নেতা হতে চাও নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, চা বিস্কিট আকিস বিড়ি খাওয়ানো লাগবে না, ওই কেন্দ্র দখল দেওয়া লাগবে না, আমরা সবাই মিলে তোমারে একক প্রতিদ্বন্দ্বী হিসাবে পাশ করাই দেব, মক্কার নেতা বানাই দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচারা ও চাচারা 3 দফা প্রস্তাব শেষ হইছে নাকি? কয় হ। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় ও মক্কার নেতারা, আমি জানি পারবা না, যদিও বা পারো, এক হাতে সূর্য দেওয়া যাবে আর এক হাতে চন্দ্র দেওয়া যাবে, জানি তা পারবে না। সূর্য হাতে দেওয়ার ক্ষমতা নাই, চন্দ্র হাতে দেওয়ার ক্ষমতাই নাই, যদিও বা পারো, এক হাতে চন্দ্র দেওয়া যাবে আর এক হাতে সূর্য দেওয়া যাবে, খোদার কসম চাঁদ আর সূরজ দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সেই মুসলমান আমরা, আমাদের নবীজি লোভের কাছে মাথা নত করেন নাই, ওই চাহিদা পূরণ করতে গিয়ে ইসলামকে বিক্রি করে দেন নাই। আজকে 21 শতাব্দীর সূচনা লগ্নে আমার দেশের মানুষের অনেক অভাব দূর হয়েছে। আমরা এই বাংলাদেশের মানুষ বড়ই অভাবী ছিলাম। সনের ঘর ছিল কোনো মতে টিনের ঘর, এখন টিনের ঘরও নাই, জায়গায় জায়গায় অধিকাংশ বিল্ডিং হয়ে গেছে রে ভাই। আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি, আমাদের চরিত্র আজকে কাফের বেদিনের চাইতে খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? একটা বিড়ি ধরাই দিলে গুনাই করতে 2.5 কোম্পানি খুঁজ নেওয়া যায়, ঠিক কিনা? কও মুসলমান, তোমার জীবনটার কি কোনো দাম নাই? তোমার জীবনটার কোনো দাম নাই? তুমি একটা বিড়ি খাইয়া মানুষের বিপক্ষে চলে যাও, তুমি একটা কাপ চা খাইয়া তুমি মনটা যা ধরে তা করো। এটা তো একটা ছিল যে খাইয়া এবার হেদিকে গেছে, ওহন আরেক নতুন ফর্মুলা শুরু হয়েছে, খায় এক বেড়াতে বুট দেয় আরেকখানো গিয়া, ঠিক কিনা? খাও
আবার ফর্মুলা জারি করছে, কয় খাই আলো যে দেতে খাইস বেজার করে লাভ নাই, ভোট দেওয়ানোর সময় তো আপনার রয়না দিবি কেন, হগলতে মিল্লা খায় যে আইয়ে এবার আরে গাছে তুললা দেয়। ভাই সাহেব আপনি আমরা এলাকা দিয়ে কোনো টেনশন করেন না, আমার তো 450 ভোট তার বউয়ে তার কথা শুনে না, তারা তো মিলে 450 ভোট। সিটার তোর বউয়ে তোর কথা শুনে রে, তুই দিয়ে এক গুল, তোর বউয়ে দিয়ে এক গুল, তারপরে তুই কস তোরা তো 450 ভোট, তোর কথা তোর বউ হয়ে তো ভোট দেয় না, ঠিক কিনা কও? এই মিছা কথার ফ্যাক্টরি যখন বাংলাদেশও, তারা তো মিলে 450 ভোট। তো যে বেড়া নির্বাচনে দাঁড়াইছে হেবারা তো মনে করছে তুই জায়গায় জায়গায় টেহাটা লাভ কি, তারে বাড়াই দে। তাহারে মুসলমান ভাই, আপনি কি মনে করছেন হুদা নামাজের লেগে আটকাই যাবেন গা কিয়ামতের ময়দানও? আপনি কি মনে করছেন হুজা রোজার লেগে আটকাই যাবেন গা? না, নামাজের লেগে বেশি মানুষ আটকাইতো না, কারণ নামাজ পড়ছে না। তে যদি লাড়ইয়া চিল্লান দিয়ে কই আল্লাহ ফারসি না মাফ চাই, আল্লাহ যদি কয় যা মাফ, এই ব্যাপারে কারো ইন্টারফেয়ার করার সুযোগ নাই, ঠিক কিনা কও? আল্লাহ যদি কইতে নামাজ পড়ছে না আমার কাছে মাপ চাইছে, তোরা কথা কই না কারা সরে হল জানতে, ফেরেশতারা আল্লাহ একটা ধমক দিয়ে দিব, ফেরেশতারা আলগাত গিয়ে ঘড়ি থাকবো জান্নাতের দিকে রওনা দিয়া লাগবো। রওনা দিছে জান্নাতের দিকে, নামাজ মাশাআল্লাহ 5 বার হজ করছে, নামাজও কিয়ামত তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে বেড়ায়, নামাজও মাশাআল্লাহ পড়তে পড়তে কপালও দাগ হালাই দিছে, এবার না গেলে মসজিদও জামাত হয় না মাশাআল্লাহ। যেই নামাজ পড়ে এবার নামাজ দেখা, রোজা দেখা, হজ দেখা, আল্লাহ কয় মাশাআল্লাহ কয়বার, কয় 5 বার। হজ আল্লাহ করলে 5 বার, উমরা আছে 4-5 বার। আল্লাহ কে মাশাআল্লাহ অনেক সওয়াব জমাইছো, তো যাও জান্নাত যাই যাও, তোমার আমল দেখে আমার পছন্দ হয়েছে। জান্নাতের দিকে যখন রওনা করব, সামনে দিয়ে একবার আইয়া করিব, কবে কেরানিরা কয় নিউ জনতা বাসের কন্ট্রাক্টর। কয় ঘটনা কি? কয় মনে নাই কোম্পানি গুছতে ডেবিট দাঁড়াইবেন, ভাড়া দিছিলেন নি? কোম্পানি বুঝতে ডেবিট দাঁড়াইব, তার তো ভাড়া খুঁজো না, যে ধমক দিচ্ছে এর দূরে জায়গায় ভাড়া লাগে, রেখে দৌড় দিলে আই ফরন যায়, বাস হচ্ছে উঠছি, এটাই তো বেশি। আমরা বাড়ি ভাড়া দিয়ে সবসময় বাস কতগুলো কলম টান দিয়ে নামাইলে আমি তারা ডাক দিয়ালাম, এই একটা ডর দেখাইয়া সোলা পানি ডর দেখাইয়া এবারে থাক না দিয়া নাই মেলাইছে, হাতে তো কথাটা মনে রাখিয়া দিছে। তুমি কি মনে করছো নামাজের লেগে আটকাইবা? তুমি কি মনে করছো রোজার লাগিয়ে আটকাইবা? সিহন সিহন কামের লাগিয়ে আটকাইবা, যেটা আমরা তারা গোনায় মনে করে না, ঠিক কিনা খাও? বাসের কন্ট্রাক্টরে কয় কি তো কই যাও, আল্লাহ দি কয় জান্নাতও যাইতাম। আমার লোকে কি শেষ করছেন নি? আমার লোকে কারবারটা শেষ করে আল্লাহ না কয় কোন কারবারটা? কয় কোম্পানি গুঁজতে যে আসলেন, দেবীর দ্বারা জানাই মালাইলেন ঠেলা দিয়ে গুলজা গুইয়া। আমিও তো আর ব্যাটাগিরি দিয়ে আইসি না, আপনারা গাড়া দিয়ে সবসময় যায়, চিন্তা করে দেখলাম কুম্মালা কি চালায় কেন, এই ডরে আমিও মারছি না ভাড়াটা দিয়া, তারপরে কাইটটা দিয়েন জান্নাতের দিকে। এবারে কয় আটকা মনে পড়ে যাবে, আরে নাগাইশুর হুজুরে নাই সিহন কথাটা কইছি, তে আমার আটকাই লিব নমুনা তো হেডে ধরছে। এবারে খপ করে তার আত ধরে গো বাইরে নাগাইশুর হুজুরে গোনাই ঘর চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে ওই মাহফিল ওই কথাটা কইছে, তুই যে আমার আটকাই লিবি ভাই, অনেক বিপদ রে, একবার আটকাই লিলে হাতে সুইটটা যাওয়ান যেত না, তুই আমার যেমন সাইডাতে ভাড়ার একটা লাইন করাম, আমি জান্নাতও যাইতাম, গেলে যাইতাম যদি আল্লাহ আল্লাহ করে পারি, তোরও একটা লাইন ঘাট করাম সাইডাতে, তুই নিরাল অহন দেহনের আগে। হাতে কয় না না না, দুই নাই তেমনি সাইডা দিছি, ওহনো সাইডাতে তো দরম কহনো আর জায়গা রাখো। আর আপনি জান্নাত তো গেলে আপনার বিচারে বার করেন যাবো, আপনি 72 জন বউ লইয়া উঠতে থাকবেন। আপনারও তো তারা আলগাই করতাম পারতাম না কেন, আপনি সব বউ উঠতে থাকবেন। আমি যদি ডাক দিই ভাই সাহেব আপনি করে এগুলো জানতে, আপনি তোর ধমক দিয়ে বার করে দেবেন, আমি গিয়ে কথা কইতাম পারাম হেন, ওই তো না যা করণের হেন করে আলাম, আল্লাহ নজর করে গেল, আল্লাহ কই কি তার হেন, হাতে কই আল্লাহ আপনি না করলেন জান্নাতও যাইতা, আমার দিতে আটকাইলিছে, কয় কেড়াইরা কইতে বলে বাসের ভাড়া পায়নি। এখন এবার চিন্তা করবে, আর আগে মিশা কথা কইয়া চাইছি ধরা ফইরা যাই, দুই নেতা না মিশা কথা কইয়া মেল কাইট কইরা লাউন যায়, ঠিক কিনা কও? টেহা দিয়ে মিথ্যা সাক্ষী পাওয়া যায়, সাক্ষীও পাওয়া যায় মিশা, সর্দারও পাওয়া যায় মিশা, ঠিক কিনা কও? টেহা খাইয়া বিচার কাইট,
তুমি কি মনে করছো এমনি ছাড়া দিব? এবারায় আছে হেবারায় নাই, আপন দুই ভাই, এক বেড়ার ফার্স্টায় 3 ফুট, আরেক বেড়ায় লাডিওলা, হেবারায় চাচাড়ায় দুনিয়াতে আছে, চাচায় তোমার টেহা দিয়ে বুক করে লাইছে, তুমি হেঁটে ন্যায্য জমিনটা মেল করে চাচার নামে দিয়ে আইস, কামতের ময়দানে সুইটটা ফলানি তোমার সামনে খেলুই যাইব গা। আব্বাই দুনিয়াতে আসিল না আল্লাহ, এবারে সর্দার মান্না ইসলাম, এবারে চাচার টেহা খাইয়া আমরা গাড়ার 2 ঘন্টা খেত দিয়ে আইসে, এটা বিচার চাই। আল্লাহ ডাক দেয়া কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মানুষটা যখন আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ ডাক দিয়া কইব বান্দারে, ও বান্দা তারে ফেরেশতা তারে আটকা, তারে জিগা তে আসলেও গাড়ার ক্ষেত্রে লেখা দিছেনি। ও ভাই, কয় দিনের জিন্দেগি, কি করবা টাকা দিয়া, কি করবা টাকা দিয়া? মুসলমান, দেবিন্দানের মুসলমান, তোমরা আমার কাছের মানুষ রে বাপ, এমনি কোনাকাঞ্চি মাইরা কেউ তোমারে বুঝাইতো না, এরপরেও যদি তুমি না বদলাও আমি আর তোমারে কি করব? কি করবারে বাবা? টাকা দিয়া পেট ভইরা খাইছো, একটা রসগোল্লা দিলে তো আর খাইতে পারো না। কি করবা টাকা দিয়া? কি করবা কাপড় সুপড় দিয়া? কি করবা সম্পদ দিয়া? তুমি এক লগে ধর 10টা লুঙ্গি ফিনতা না, ফললে তো একটাই পরবা, এক লগে তো 5টা শার্ট গায়ে দেবা না, এক লগে তো তুমি 10 জায়গাত ঘুমাইতে পারবা না। এত জায়গায় জায়গায় তোমার বাড়ি, এত জায়গায় জায়গায় তোমার ঘর। আল্লাহ যদি তৌফিক দেয় আমার আপত্তি নাই, তুমি কাব লাগলে 10টা করো, 20টা করো, ভাড়া দিয়া খাও, আমার আপত্তি নাই। অন্যায় ভাবে জুলুম করে সম্পদের দরকার নাই, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না, ঠিক কিনা?